মাত্র 80 টাকা খরচ করে আমার এই ড্রেসিং টেবিলটাকে রং করে একটু নতুন রূপ দিলাম। আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, আমার বাসায় কোনো পজ ড্রেসিং টেবিল নেই, তাই আমি আমার বাসার এই পুরনো ড্রেসিং টেবিলটাকে ক্লিন করে গুছিয়ে রাখার চেষ্টা করি। ড্রেসিং টেবিলটা পুরনো হয় এবং কালো কালার হওয়াতে এটা একদমই আমার রুমের সাথে মানাচ্ছিল না, কারণ আমার রুমের সব ফার্নিচার কাঠ কালারের মধ্যে। আমি আমার রুমে সবকিছু একটু একটু করে ডেকোরেট করতেছি, তো ভাবলাম এটাকে একটু কাঠ কালার করে ফেলি, দেখতেও একটু নতুন লাগবে এবং আমার সব ফার্নিচারের সাথে ম্যাচ হয়ে যাবে কালারটা। এইখানে আমি সবকিছু নামিয়ে নিয়েছি ড্রেসিং টেবিল থেকে। আমি আমার সব ধরনের মেকআপ, স্কিন কেয়ার প্রোডাক্ট সবকিছু বক্স বক্স করে রাখি। ফার্স্টে ড্রেসিং টেবিলটাকে ক্লিন করে নিব যাতে কোনো ময়লা না থাকে ড্রেসিং টেবিলে। রং করার জন্য 80 টাকা দিয়ে এই ছোট এই কন্টেনারটা কিনেছি। আমি রঙের দোকানে গিয়ে জাস্ট বলেছিলাম যে আমি কাঠের মধ্যে রং করব, আমাকে একটা রং সাজেস্ট করতে। তারা আমাকে এই রংটা সাজেস্ট করে। রংটা আমি একটা বড় বালতিতে ঢেলে নেই এবং এটার সাথে হালকা একটু থিনার মিশিয়ে নেই যাতে রংটি পাতলা হয় এবং দিতে সুবিধা হয়, এতে ফিনিশিংটা অনেক ভালো আসবে। এইখানে আমি এই ব্রাশ দিয়ে রংটা অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। ড্রেসিং টেবিলের ভিতরে আকাশি কালার একটা রং করব, এটা আমাদের ঘরে এক্সট্রা পড়েছিল, ওই রংটাই আমি এইখানে ইউজ করে ফেলছি। এইখানে রং করা শেষ আমার, তো আজকে আর কিছুই করবো না, এটা একটু শুকাবে, কালকে সকালে সবকিছু গুছাবো। সকালে উঠেই আমি আমার মেকআপ বক্স গুলো সব রেখে দিয়েছি এবং মিররটাকে একটু ক্লিন করে নিচ্ছি ভালো করে। এখানে সবকিছুই গুছিয়ে নিয়েছি। আর এই তো ড্রেসিং টেবিলটা কালার করার পর এখন এইরকম লাগছে, একদম সব ফার্নিচারের সাথে কাঠ কালার হয়ে গেছে পুরো। আল্লাহ হাফেজ।